নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আটা দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। আটার এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ টেস্টি হবে। এই পিঠাটা কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা পাত্রে আমি আটা নিয়ে নিলাম প্রায় 150 গ্রামের মতো। আটার বদলে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা ময়দাটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব। খুব ভালোভাবে মিশানোর পরে এখানে ফুটন্ত গরম জল ব্যবহার করতে হবে। ফুটন্ত গরম জল ব্যবহার করে ডোটা তৈরি করে নিতে হবে। এই ডোটা শক্ত করা যাবে না, একবারে নরম করে তৈরি করে নিতে হবে। জলের পরিমাণটা একবারে দেওয়ার দরকার নেই, বেশি কম হতে পারে, তাই অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। অনেক সময় দেখা যায় ঘরে কিন্তু চালের গুঁড়োটা থাকে না। চালের গুঁড়ো ছাড়াই যে আটা দিয়ে এত সুন্দর পিঠা তৈরি হয় হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর আটার এই পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। কোনো রকম ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করা যাবে। আটার এই ডোটা তৈরি করতে কিন্তু একটু সময় লাগে। আটা অথবা ময়দার যে ডোগুলো তৈরি হয় অনেকটাই দানা থেকে যায় এবং সময়টাও অনেকটা বেশি লাগে। তার জন্য যেটা করতে হবে, একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিতে হবে। তাহলে সময়টাও কম লাগবে এবং ডোটাও কিন্তু খুব পারফেক্টভাবে তৈরি হবে। ডোটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম। এখন এই ডোটাতে একটুও কিন্তু দানা নেই। এই ডো দিয়ে এখন যেভাবে খুশি আপনারা ডিজাইন তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। এখন আমি এখান থেকে সামান্য পরিমাণে ডো একটু আলাদা করে নিচ্ছি আর এটাতে ফুড কালার ব্যবহার করব। ডিজাইনটা তৈরি করার জন্য সামান্য পরিমাণে ফুড কালারটা হলে খুব ভালো হবে। তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন। এখন আমি ডোগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। তবে আপনারা চাইলে ঘরে যদি সিরিঞ্জ থাকে সিরিঞ্জের সাহায্যেও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর যাদের সিরিঞ্জ নাই তারা কিন্তু এই প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। ডোগুলো আমি রেডি করে নিলাম। এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্লাস্টিক ব্যবহার করব, হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম। এরপরে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে অথবা গাছের কোনো বড় পাতার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু পাতার মাধ্যমে এই পিঠাগুলো তৈরি করে ভাপিয়ে নিতে পারেন। আর আমার কিন্তু এগুলোর কোনোটারই ব্যবস্থা নেই, তাই প্লাস্টিকে তৈরি করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ একটা ডিজাইন, যে কেউ দেখলে সহজেই এই ডিজাইনটা তৈরি করতে পারবে। ডিজাইনটা দেখতেও কিন্তু অসাধারণ। আপনারা চাইলে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এবার আমি ফুড কালার দিয়ে সামনের ডিজাইনটা তৈরি করে নেব। আর ফুড কালারটা দিলে এই ডিজাইনটা কিন্তু ফুটে উঠবে, পিঠাটা দেখতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে এই ডিজাইনটাও কিন্তু সাদাটায় রেখে দিতে পারেন। আর সাদাটা রেখে দিলে এই ডিজাইনটা কিন্তু অতটা ফুটে উঠবে না। তবে সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করলে পিঠাটা দেখতে ভালো লাগবে। এখন আমি সাইডের ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর সাইডের ডিজাইনটা তৈরি করার জন্য এখানে সাদাটাই আমি ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা ব্যবহার করতে পারেন। আর এই পিঠাটা আপনারা চাইলে ছোট অথবা বড় তৈরি করে নিতে পারেন। আর আমি কিন্তু মাঝারি সাইজ করে তৈরি করে নিচ্ছি, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। একটা পিঠা আমি তৈরি করে নিলাম। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। একবারে কিন্তু সাধারণ একটা ডিজাইন, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তবে পিঠাটা দেখতে অসাধারণ হয়েছে। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু সহজেই এই ডিজাইন তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আমি 2টা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। এখন পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে। পাত্রে আমি আগে থেকে জল বসিয়েছি, জলটা ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। আর এরপরে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। আর আপনাদের যদি বড় পাত্র থাকে একবারে কিন্তু কয়েকটা পিঠা দিয়ে ভাপিয়ে নিতে পারেন, সময়টা কম লাগবে। আর এই পিঠাগুলো ভাপিয়ে নিতে বেশি সময় লাগে না, 30 সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে। আমি একটা পিঠা ভাপিয়ে নিলাম, আর ভাপিয়ে নেওয়ার পরে দেখতে পারছেন পিঠাটা কীরকম হয়েছে। একইভাবে আমি আরও 2টা ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলো পিঠায় ভাপিয়ে নিলাম। এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু প্লাস্টিক থেকে খুব ইজিভাবে ওঠা যায়, কোনো রকম সমস্যা হয় না। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো এখন রোদ্রে শুকাতে হবে। আর আটা অথবা ময়দার যে পিঠাগুলো সেগুলো কিন্তু পুরোপুরি রোদ্রে শুকালেই এগুলো সংরক্ষণ করা যাবে। তবে এই পিঠাগুলো কোনো আলো বাতাসে বা ফ্যানের নিচে রেখে শুকাতে পারবেন না, সরাসরি রোদ্রে দিলে খুব ভালোভাবে শুকিয়ে যাবে, এরপরে আপনারা সংরক্ষণ করতে পারবেন। আমি পিঠাগুলো রোদ্রে শুকিয়ে নিলাম, আর শুকানোর পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর পিঠাগুলো অনেক দিন পর্যন্ত যদি ভালো রাখতে চান অবশ্যই মাঝে মাঝে রোদ্রে শুকাতে হবে, তাহলে পিঠাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে আটার পিঠা বেশি সময় তেলে রাখবেন না, তেলে দেবেন আর তুলে নেবেন। আর চুলা আঁচটা কিন্তু কম করে দিয়ে পিঠাগুলো ভাজতে হবে। আর বেশি আঁচে যদি ভাজতে চান সেক্ষেত্রে পিঠাটা খুব দ্রুতভাবে লালচে হয়ে যাবে, আর পিঠাটা দেখতেও ভালো লাগবে না অথবা খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই তেলে দেবেন আর তুলে নেবেন, তাহলে পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আমি অনেক কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আমি একটু চিনি ছড়িয়ে দিলাম, তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। অথবা গুড়ের শিরা তৈরি করেও পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে। তাইলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।